This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পর মালদায় ফের খুনের আতঙ্কে তৃণমূল নেতা প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ খোদ শাসক নেতা। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতা বুলবুল খানের বিস্ফোরক অভিযোগ। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুব্রতোষের কাছে চলে যাব। সুব্রতোষ, বিস্তারিত জানাও, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, বুলবুল খান জেলা পরিষদের তৃণমূলের সদস্য শুধু তাই নয়, তিনি তৃণমূলের দাপুটে নেতা এবং উত্তর মালদার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এর আগেও এই বুলবুল খানকে সঙ্গে অন্য তাজমুল হোসেনের একটা সংঘাত বা বিরোধ এটা দেখা গেছে রাজনৈতিকভাবে, এবং সেটা দেখা গেছিল খুব সাম্প্রতিককালে। এবং এর পাশাপাশি এই বুলবুল খানের সরাসরি অভিযোগ করছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে খুনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে তিনি অভিযোগপত্রে একেবারে নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে দুজন সুপারি কিলারকে ইতিমধ্যেই তার নামে সুপারি দেওয়া হয়েছে। তাদের দুজনই তারা কিন্তু এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছেন। একজন বিহারের ভাগলপুরের মৌলবী নামের, অন্য আর একজন হচ্ছে মালদা জেলে বন্দি রয়েছেন। সেও বিহারেরই বাসিন্দা, সেও বিহারেরই দুষ্কৃতী, নাম লালু সাহানি। এই দুজনকে ইতিমধ্যেই সুপারি দেওয়া হয়েছে তার নামে। শুধু তাই নয়, তার বাড়ির কাছে তার যেখানে যেখানে তিনি যান সেই সমস্ত জায়গায় দুষ্কৃতীরা নাকি ইতিমধ্যেই রেকি করছে, এমনটাও তিনি খবর পেয়েছেন। এবং এই মৌলবীকে ইতিমধ্যেই তার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে ইতিমধ্যেই মাধ্যমে দুষ্কৃতীদেরকে নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখি, এখানেই শেষ নয়। বুলবুলের দাবি, হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম থেকে গ্রামে তার বাড়ি রেকি করে গেছে দুষ্কৃতীরা। নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে ইমেল জেলা পরিষদের সদস্যের। প্রথম ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ঘটনা যারা ঘটাবে তারা দেখছে না, তারা নিজের স্বার্থের মতো কাজ করছে। এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ বলে দিতে, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থটাকে করছে। পুলিশের কাছে কি চাইবেন এখন? পুলিশের কাছে আমি চাইবো কি এটা ইনকোয়ারি হোক, কি আছে না আছে সেটা দেখুন। আস্থা আছে পুলিশের উপর? হ্যাঁ, আস্থা আছে। কেন আস্থা আছে? বিলকুল। আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ মন্ত্রী, অবশ্যই আস্থা আছে। আর এই বিষয়ে ঠিক কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব, শোনাবো আপনাদের। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর চলতি বছরের শুরুতে মালদা শহরে খুন হন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। সেই ঘটনায় গ্রেফতার হন ইংরেজবাজার শহর তৃণমূলেরই সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এরপরই মানিকচকের তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে ইদানিংকালে বুলবুল খানের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি বিরোধীদের। বিধানসভা ভোটের টিকিট পাওয়ার নিয়েই কি দ্বন্দ্ব, উঠছে প্রশ্ন। একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে স্কুটার ভাড়া করছে, এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এই বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজমুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে। এটা এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বোমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বোমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। কার কত টাকা আছে, কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠীর কাছে, শুটার কার কাছে, কিলারের কাছে যেতেও পারে। পুলিশ সেটা তদন্ত করে দেখুক।